নেতার কাছে নেত্রী যদি নিরাপদ না হয় তাহলে তার কাছে দেশ কেমনে নিরাপদ? দেখা করবা? ওইটা করার জন্য কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। ছি 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 ছি। আমরা যে ব্যবস্থাপনা দেখতেছি বুর্জুয়া রাজনৈতিক স্ট্রাকচার মানুষকে অস্থির করে দিল, কোথাও কোনো শান্তি থাকবে না। এই সমস্ত বিষয়ে, নারীদের বিষয়ে উনাদের আসলে পদক্ষেপ কি? আমরা রাজনীতিবিদ তো দূরের কথা, আমরা তো মানুষের কাতারেই পড়ি না, আমরা তো অমানুষ। নারী নিপীড়কদের সংগঠনের কোনো স্থান নেই। একটা সংগঠন করে আমরা সেই সংগঠন থেকে কি শিখবো বলে প্রত্যাশা করি? আমরা যখন একটা রাজনৈতিক সংগঠন করি, আমরা কি শুধু এটাই ভাবি যে রাজনীতি করব, সংগঠন করব, আমাদের অনেক ক্ষমতা হবে, পাওয়ার হবে, এমপি হবো, মন্ত্রী হবো, আর অনেক টাকা হবে? ইজ ইট? অবশ্যই না। একটা সংগঠন মানুষকে, একজন মানবিক মানুষ, একজন মানুষকে, একটা প্রকৃত মানুষ, একজন মানুষকে একটা চরিত্রবান মানুষ, সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেওয়া। একটা সংগঠনের একটা দর্শন থাকা উচিত। না হলে তো এই পৃথিবীতে আমরা যে ব্যবস্থাপনা দেখতেছি বুর্জুয়া রাজনৈতিক স্ট্রাকচার মানুষকে অস্থির করে দিল, কোথাও কোনো শান্তি থাকবে না। যার টাকা আছে সে রাজনীতি করে খালি টাকাই কামাই করতেছে। 100 কোটি হলো না, 150 কোটি লাগবে, 150 কোটি না, 1000 কোটি। প্রতিযোগিতা হবে, আমার এত ক্ষমতা, আমি এমপি হয়েছি, এমপি হইতে হবে না, আমার মন্ত্রী হইতে, মন্ত্রী না, প্রধানমন্ত্রী। অসহিষ্ণুতা। আর আপনি যে কথাটা বললেন, এটা অবশ্যই একজন মানুষের একটা একান্ত ব্যক্তিগত বিষয়। আর সেখানে যে নারী আর জায়গা থেকে এই অভিযোগটি উঠেছে বা যিনি এই বিষয়ে সংক্ষুব্ধ হয়েছেন, আমি বলবো যে সেই সংগঠনেরই যারা নারী নেত্রী আছে, আপনি প্রাইমারিলি তাদেরকে জিজ্ঞেস করেন যে এই ধরনের বিহেভিয়ারের ক্ষেত্রে, এই ধরনের অ্যাটিটিউড বা এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে ওনাদের আসলে সংগঠনের নীতিমালাটা কী, সেটা দেশের মানুষের কাছে ফুটে উঠুক, দেশের মানুষ জানুক যে এই সমস্ত বিষয়ে, নারীদের বিষয়ে ওনাদের আসলে পদক্ষেপ কী, ওনাদের আসলে দৃষ্টিভঙ্গি কী, সেইটা আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন। তবে আমরা যে দৃষ্টিভঙ্গিকে লালন করি সেটা হচ্ছে যে আমাদের এই দেশের অর্ধেক জনসংখ্যাই কিন্তু নারী। তারা কারা? তারা আমাদের বোন, আমাদের সন্তান, আমাদের মা। সুতরাং তাদেরকে সেই সম্মানের জায়গা, সেই নিরাপত্তার জায়গাটা দিতে হবে। এটা যেমন তাদের অধিকার, পাশাপাশি সেটা দেওয়া আমাদের কিন্তু কর্তব্য। আমরা যদি সেটা না দিতে পারি তাহলে আসলে আমরা রাজনীতিবিদ তো দূরের কথা, আমরা তো মানুষের কাতারেই পড়ি না, আমরা তো অমানুষ, আমরা পশু। আমাদের সেই নারী নেত্রী যদি অভিযোগ করতেন, অভিযোগ করলে ওনার জায়গা থেকে আমাদের যে নীতিমালা সেটা হচ্ছে বহিষ্কার। এই ধরনের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিই না। তবে এখানে এখতিয়ার আছে যে যার সাথে ঘটনাটা ঘটেছে তার সাথে আলোচনা করে তিনি বহিষ্কার চাইলে আমরা তাকে বহিষ্কারই করতাম। আবার সংগঠনের একটা দৃষ্টিভঙ্গি যে এই ধরনের কার্যক্রম যারা করেন, নারী নিপীড়ক, তাদের বিরুদ্ধে আসলে সংগঠনের অবস্থানটা কি? অবশ্যই তাদের বিরুদ্ধে এই ধরনের নারী নিপীড়কদের সংগঠনের কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। আমরা এর আগেও দেখেছি এরকম কিছু ঘটনা। দলের কাছে তার দলের কর্মী যদি নিরাপদ না হয়, নেতার কাছে নেত্রী যদি নিরাপদ না হয়, তাহলে তার কাছে দেশ কেমনে নিরাপদ? তার অনেক আরও অনেক বিষয়ই আমরা দেখতেছি দেশ আসলেই তাদের কাছে নিরাপদ না। এটা মানুষ বিবেচনা করবে। আর একটা রাজনৈতিক দল, একটা সংগঠন হিসেবে এটা একটা পাবলিক প্রপার্টি। সুতরাং তাদের ভবিষ্যৎ গতিপথে পাবলিকের কাছেই তারা এটার ফিডব্যাক পাবে। তবে আমরা মনে করি যে এই ধরনের জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যে কমিটমেন্ট এবং ম্যান্ডেটের জায়গায় আছি, আমরা দেখেছি যে আমাদের সেই নারী শক্তি, নারী গোষ্ঠী যারা আমাদের মা, আমাদের বোন, তারা এই রাজপথে যদি না থাকতো, তাদের সেই লড়াকু ভূমিকা যদি না থাকতো, আমরা কিন্তু জুলাই আন্দোলনের শহীদ হতাম না। আমরা দেখেছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই জায়গাটায় দাঁড়ায় আছেন, ঠিক এই জায়গাটাতেই আমাদের বোনরা, ছাত্রলীগ যখন আমাদের ভাইদেরকে হামলা করে, আমাদের বোনরা তাদের কাপড়ের আড়ালে, আঁচলের আড়ালে আমাদের ভাইদেরকে লুকিয়ে রেখেছেন। আমাদের বোনরা আমাদের ভাইদেরকে মারলে তারা সামনে এগিয়ে গিয়েছেন যেন তাদেরকে আঘাত না করে। তাহলে সেই বোনদেরকে যদি আমরা এই নতুন বাংলাদেশে প্রয়োগ করতে না পারি, বরং তাদেরকে নিপীড়ন করার কালচার থাকে কোথাও, সেইটা তো আসলে জুলাই পরবর্তী বাংলাদেশের স্পিরিটের সাথে মোটেও যায় না, কোনোভাবেই যায় না।